হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ভিডিওটি হচ্ছে ঈদের পরের একটি ভিডিও, 4 তারিখের ভিডিও, এপ্রিল মাসের শুক্রবার দিনের। তো ওই দিন ছিল আমার মানে আমার চাচাতো বোন নাবিয়াপুর বিয়ে। আমার নাবিয়াপুদের বাসা হচ্ছে আমার দাদা বাড়ি, একদম মেইন বাড়ি উলানিয়া নয়াখালীতে। তো সেদিকে রাস্তা খুবই খারাপ, সেজন্য তাদের অনুষ্ঠান করা হয়েছে আমাদের স্টিমার ঘাট। একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ফুড হ্যাভেন মাসকাটা নামে। তো সেখানে হবে। তো এটা হচ্ছে গ্রামের কমিউনিটি সেন্টার ধরা যায় আর কি। তো সেদিন আমরা দুপুরে রেডি হয়ে এই যে চলে আসি ভেন্যুতে। এখানে এসেই অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল, আর আমি 4-5টা ভালোভাবে ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতর, আর এখানে ফটোশ্যুট হচ্ছিল বউয়ের, মানে আমার বোনের ফটোশ্যুট হচ্ছিল। এ হচ্ছে আমার বোন, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর এরপর আমরা সবাই মিলে চলে যাই বর আসার আগে আমার বোনের সাথে ছবি তুলতে। এখানে ভাবি, আমি, কাবা, আমার আরেক ফুফাতো বোন মুনি আপু সবাই মিলে একসাথে চলে যাই। এর মধ্যেই বর চলে আসে। এরপর সবাই মিলে গেট ধরে। গেট ধরার এখানটাই অনেক বেশি মজা হয়, বার্গেনিং করে টাকা নিয়ে। তো এখানেও টাকা নিয়ে বার্গেনিং চলতেছিল। সবার দাবি ছিল 20,000 টাকা, আর ছেলেরা বলেছে দিবে না। সেগুলো নিয়ে এখানে কথাবার্তা চলতেছিল। এরপর সবার মতামত ঠিক রেখে টাকা দিয়ে এরপর কিন্তু বর এন্ট্রি নিয়েছে। সেই সব ভিডিও আর আমার কাছে নেই। এরপর এই যে বরকে স্টেজে নিয়ে গিয়েছে। বিয়েটা হয়েছে এর একটু পরে, কিন্তু আমি বিয়ের ভিডিওটা করতে পারিনি। এই যে বর বউকে একসাথে এইখানেই ভালোভাবে একটু ভিডিও করতে পেরেছিলাম, এরপর আর করা হয়নি। এরপর আমরা সবাই মিলে খেতে বসে যাই। এই এক টেবিলে আমার আত্মীয় স্বজন সবাই ছিল, আমার ভাবি, আমার চাচাতো ভাইয়ের বউরা, আরো অনেকেই ছিল। আমি সবাইকে না জানিয়ে ভিডিও করেছি, জানি না তারা এই ভিডিও দেখলে আবার খেপে কিনা। সবারই প্রাইভেসি আছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি ভিডিও করেছি, জানি না আবার আপলোড দিলে তারা খেপতেও পারে। তো এর মধ্যেই আমাদের খাবার দিয়ে যায়। প্রথমেই সাদা পোলাও, এরপর দিল রোস্ট, এরপর দিল চিংড়ি মাছ ফ্রাই, আর এরপর দিল গরুর মাংস। তো খাবারগুলো মোটামুটি ভালো ছিল, গরম তো আমরা ভালোভাবে খেতে পারিনি। এরপর ছিল ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টি, ফিরনি, আর ছিল কোল্ড ড্রিঙ্কস 7 আপ, আর ছিল পানি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বরের সাথে ছবি তুলি, কিন্তু সেখানে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর সেই ভেন্যুর মধ্যে একটা মাচার মতো করে একটা জায়গা আছে, যেখান থেকে চারপাশটা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে তো একদম নদীর পার খুবই কাছে, আর ওই যে দূরে একটু নদী দেখা যাচ্ছে। তো এই মাচার উপরে আমি, মুকিদ, কাবা 3জন মিলে হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলছিলাম। আর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, অনেক গরম লাগতেছিল। এরপর আমরা স্টেজে চলে যাই। এখানে গিয়ে দেখি খালি, কারণ বর আর বউকে খেতে নিয়ে গিয়েছে। তো স্টেজটা খালি পেয়ে এখান থেকে কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। এরপর এই যে চলে আসি খাওয়ার জায়গায়। এখানে বর আর বউকে একসাথে খাবার খেতে দিয়েছে। এখানে আমার ফুফাতো ভাই যে খাসির পা কেটে দিচ্ছিল চপার দিয়ে। এখানেও বেশ কিছু মজার কাহিনী, মানে কথা হচ্ছিল, সবাই তা নিয়ে হাসাহাসি করতেছিল। আর সেই সুযোগে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে বউকে তার একটা ভাবি খাইয়ে দিচ্ছিল, আর সে নিজেও খেয়ে নিচ্ছিল। বউয়ের হাত নোংরা করা যাবে না, সেজন্য তাকে খাইয়ে দেওয়া হচ্ছিল। বর আর বউ এদিকে খাচ্ছিল, আমি আর কাবা একটু ঘোরাফেরা করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এটার মধ্যে একটা দোলনা আছে, একটা না 2টা দোলনা আছে, আর সেই দোলনায় বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে বিয়ে খাওয়া শেষ, আর এখন আমরা বাড়িতেও চলে যাব, কারণ অনেক বেশি গরম লাগছিল। মেয়ে বিদায় দেওয়া অবধি থাকার অনেক ইচ্ছে ছিল, আর আমরা থাকতে পারিনি গরমের জন্য। এরপর আম্মু, আমি, আমার চাচাতো ভাইয়ের বউয়েরা আমরা একটা অটো করে বাসার দিকে রওনা দিয়ে দিই। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।